ঐতিহাসিক একটি যুদ্ধ, যে যুদ্ধের এক প্রান্তে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর দেশ, যার হাতে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান, অত্যাধুনিক বিস্ফোরক সহ রাসায়নিক বিস্ফোরক। পাশাপাশি অন্যদিকে রয়েছে কিছু গেরিলা সংগঠন, যেই গেরিলাদের কাছে প্রায় 8 বছর যুদ্ধ করার পরও আমেরিকানরা হেরে যায়। আমরা আজকে সেই ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কে জানব। যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এর প্রেক্ষাপটটা তৈরি হয়। মোটামুটি 1954 সালে দিয়েন বিয়েন ফু নামে একটি যুদ্ধ হয়, যে যুদ্ধে ফ্রান্সের কাছ থেকে উত্তর ভিয়েতনাম স্বাধীন হয়ে যায়। উত্তর ভিয়েতনামে তৎকালীন দাপট ছিল কমিউনিস্টদের। এই যুদ্ধের পর 1954 সালে জেনেভা কনভেনশন অনুযায়ী উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম নামে ভিয়েতনামকে দুটি ভাগে ভাগ করা হয়। মোটামুটি 17 ডিগ্রি উত্তর অক্ষাংশ অনুযায়ী দুই ভাগে ভাগ করা হলো। উত্তর দিকে যে ভিয়েতনাম, এখানে কমিউনিস্টদের দাপট, এবং এই দাপটের পাশাপাশি আমাদের আরেকটু মাথায় রাখতে হবে তৎকালীন কিন্তু সোভিয়েত ইউনিয়ন ছিল এই অঞ্চলে, যেখানে কমিউনিস্টদের মূল আসন ছিল। পাশাপাশি দক্ষিণ দিকের যে ভিয়েতনাম, এখানে ছিল আমেরিকানদের দাপট বা পশ্চিমাদের দাপট। তো আমেরিকানরা চিন্তা করলো যদি ডমিনো থিওরি অনুযায়ী এখানে কমিউনিস্টদের দাপট আরো বেড়ে যায় তাহলে আমেরিকানদের জন্য এটা সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তাই 1955 সালেই উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরবর্তীতে এই সংঘর্ষে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি জড়িয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র। মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে 8 বছর এই গেরিলাদের সাথে যুদ্ধ করে, কিন্তু যুদ্ধে হেরে যায়। পাশাপাশি এই যুদ্ধ চলাকালীন অবস্থায় আমেরিকান 58,000 সৈন্য মৃত্যুবরণ করে। পাশাপাশি ভিয়েতনামে 20 লক্ষের অধিক মানুষ মারা যায়। আমেরিকাতে তখন বিক্ষোভ শুরু হয়, বিশেষ করে সৈন্যদের মা তারা রাস্তায় নেমে আসে এবং নিজেদের ছেলেদেরকে নিজেদের কাছে চায়। যে কারণে আমেরিকা 1973 সালে উত্তর ভিয়েতনামের সাথে প্যারিস শান্তি চুক্তি করতে বাধ্য হয়। এই বিষয়টি আমরা আরেকটু ইনফরমেশনের মাধ্যমে জানতে পারি। যদি আমরা এই ভিয়েতনাম যুদ্ধের সময়কালটা দেখি, সেটা হলো 1955 থেকে 1975। উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামকে আলাদা করা হয় 17 ডিগ্রি উত্তর অক্ষাংশ অনুযায়ী, এবং উত্তর ভিয়েতনামের সাথে যুক্তরাষ্ট্র শান্তিতে যায় প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে, যেটা হয় 1973 সালে। আর দুই ভিয়েতনাম একত্রিত হয় 1976-এর 2রা জুলাই। পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে আমরা ঝটপট দেখে আসি। ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? চুক্তিটি হলো প্যারিস শান্তি চুক্তি। ডিউরেশন অফ ভিয়েতনাম ওয়ার ইজ ফ্রম 1955 টু 1975।